Al Jamia Media, the Holy Quran, shows people the right way. কোরআনুল কারীম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে চার ভাগে ভাগ করেছে। বুঝে থাকলে সবাই একটু প্রাণবন্ত আওয়াজে জবাব দেন, কোরআন পৃথিবীর মানুষকে কয় ভাগে ভাগ করেছে? সবাই বলেন কয় ভাগ? ভালো করে শুনেন। এক নাম্বার হলো মুমিন, দুই নাম্বার হলো মুশরিক, তিন নাম্বার হলো মুলহিদ, চার নাম্বার হলো মুনাফিক। পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করছে। এই 800 কোটি মানুষ কোরআনের ভাষায় কয় প্রকার? আরো আসতে বলেন, কয় প্রকার? 4 প্রকার। এই প্রকারগুলো আমি করলাম না কোরআন করলো? আচ্ছা, এবার আসুন তারা কারা কারা তাদের ডেফিনেশন জেনে নেই। এক নাম্বার হলো মুমিন। মুমিন কারা? যারা ঈমানদার, ঈমান এনে যারা ঈমানের পথে অবিচল আছে তারা হলো মুমিন। দুই নাম্বার হলো মুশরিক, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করছে, যারা এক আল্লাহয় বিশ্বাসী না, বরং যারা বহু উপাস্যের উপাসনা করে, এরা হলো মুশরিক। তিন নাম্বার হলো মুলহিদ, মানে নাস্তিক, যারা স্রষ্টাই বিশ্বাস করে না। তাদের বক্তব্য হলো দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। তাদেরকে যদি বলেন যে তোমরা যে বলো স্রষ্টা বলতে কেউ নেই, এর কারণ কি? তারা বলবে যদি থাকতো তাহলে তো দেখা যেত। আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। তা আমি প্রায় সময় একটা কথা বলি, যেমন কুকুর তেমন মুগুর দরকার। এরকম কোন নাস্তিক পেলে জিজ্ঞেস করবেন তোর বাপ যে তোকে জন্ম দিয়েছে এটা তুই দেখছস? দেখেছে কিনা? কিন্তু এটা যে তার বাপ বিশ্বাস করে কিনা? তো বলবেন তোর বাপ তোকে জন্ম দিয়েছে এটা দেখিস নাই, না দেখে যদি বিশ্বাস করতে পারিস তো আল্লাহকে না দেখে তুই বিশ্বাস করিস কেন? যদি না দেখে আল্লাহকে বিশ্বাস করা না যায় তাহলে না দেখে তোর বাপকেও তুই বিশ্বাস করিস না। আমরাও বলবো তুই জারদ সন্তান। যেমন কুকুর তেমন কি দরকার? গাধা। দুনিয়ার এত কিছু দেখলো, এত মাখলুক দেখে খালিককে চিনতে পারে না, এরা কপাল পোড়া। এবং আল্লাহর ভাষায় উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার। শুধু তাই নয়, বাল হুম আদাল, এরা এর চেয়েও নিকৃষ্ট। বলেছেন কে? তাহলে কোরআনুল কারীম পৃথিবীর মানুষকে কয় ভাগে ভাগ করছে মনে আছে তো? এক নাম্বার। তাহলে বোঝা গেল এখানে যারা আছে দুর্বল ছাত্র, এরা ভুলে যায়, ভুলে গেলে চলবে না। এক নাম্বার কি? মুমিন। দুই নাম্বার মুশরিক। তিন নাম্বার নাস্তিক বলেন বাংলায়, অসুবিধা নেই, নাস্তিক। চার নাম্বার মুনাফিক। আপনারা এখন বলবেন হুজুর কাফেররা কই গেল? মুশরিকের ভেতরে কাফের ঢুকে গিয়েছে, কারণ যারা শিরক করে তারাই তো কাফের। কাফের মানে অস্বীকারী, কাফের মানে নাফরমান যারা। তো 4 নাম্বার হলো মুনাফিক। তাহলে কোরআনের ভাষায় পৃথিবীর সমস্ত মানুষ কয় প্রকার? 4 প্রকার। আমরা এখানে যারা আজকে মাহফিল শুনতে এসেছি, আমরাও কিন্তু এই 4 প্রকারের কোনো না কোনো প্রকারের ভেতরে। কথা বলেন। আচ্ছা, এবার আসেন তো এই 4 প্রকার মানুষ কার ঠিকানা কোথায় সেটাও জানিয়েছেন কে? আরো আসতে বলেন, জানিয়েছেন কে? 1 নাম্বার শ্রেণী ঈমানদার, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনে ঈমানের পথে অবিচল আছে যারা, রব্বুল আলামিন তাদের পরিণতির কথা কোরআনে কারীমে জানালেন। কোরআনে কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানালেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা নেকির কাজ করে যাচ্ছে, আমলে সালেহ করে যাচ্ছে, রব্বুল আলামিন তাদের জন্য 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউস তাদের জন্য বানিয়েছে। তাহলে ঈমানদারদের ঠিকানা কোথায়? জান্নাত। ঈমানদারদের ঠিকানা কোথায়? এরপরে কোরআনুল কারীম দুনিয়ার মানুষকে 2 নাম্বার যে শ্রেণীতে ভাগ করেছে সেই শ্রেণীর নাম হলো মুশরিক। জুড়ে বলেন, সেই শ্রেণীর নাম কি? 2 আর 3 নাম্বার, অর্থাৎ মুশরিক আর মুলহিদ, অর্থাৎ কাফের মুশরিক। আর যারা নাস্তিক আছে তাদের ঠিকানা হলো জাহান্নাম। জোরে কোন তাদের ঠিকানা কি?
রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় তাদের ব্যাপারে জানিয়েছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ তাআলা বলছেন মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী এবং দুনিয়ার সকল কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাদেরকে জাহান্নামের আগুনে তিনি নিক্ষেপ করবেন। আমার ভাইরা, তাহলে বোঝা গেল মুমিনদের ঠিকানা জান্নাত আর কাফের মুশরিক নাস্তিকদের ঠিকানা কোথায়? জাহান্নাম। 4 শ্রেণীর মধ্যে 3 শ্রেণীর কথা তো বললাম, এবার 4 নাম্বার শ্রেণীর নাম কি? সবাই বলেন 4 নাম্বার শ্রেণীর নাম কি? এবার আসেন মুনাফিকরা যাবে কোথায়? মুনাফিকরা যাবে কোথায় বলেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ, জানেন আপনারা। রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসা এর 145 নাম্বার আয়াতের মধ্যে বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের একেবারে তলায় নিক্ষিপ্ত হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার প্রিয় ভাইয়েরা, এবার শুনেন, মুমিনদের ঠিকানা জান্নাত, কাফের মুশরিক নাস্তিকদের ঠিকানা জাহান্নাম, আর মুনাফিকদের ঠিকানা জাহান্নামের কোথায়? নিচতলায়। কোথায়? দেখেন, বড় বড় কাফের, নমরুদ, ফেরাউন, এদের চেয়ে বড় কাফের কি আছে? নমরুদ, ফেরাউন, হামান, কারুন, উতবা, শাইবা, আবু জাহাল, এদের মতো দামি দামি কাফেররা জাহান্নামের উপরের তলায় থাকবে। আর মুনাফিকরা এই কাফেরদের চাইতেও এত নিকৃষ্ট যে এরা জাহান্নামের নিচের তলায় থাকবে। তাহলে বোঝা গেল কাফের মুশরিকদের চাইতে মুনাফিকগুলো ভালো না খারাপ? সবাই তো বললেন না। কাফের মুশরিকদের চাইতে মুনাফিকরা ভালো না খারাপ? মুনাফিকরা খারাপ। এজন্য শয়তান মুসলমানের সন্তানকে মুশরিক বানাতে চায় না, শয়তান মুসলমানের সন্তানকে কাফের বানাতে চায় না, শয়তান মুসলমানের সন্তানকে মুনাফিক বানাতে চায়। কারণ শয়তান আমাদের মতো এত বোকাশোকা না, শয়তান আমাদের চেয়ে বয়সেও বড়, বুদ্ধিতেও, কি বলেন, শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? শয়তানের বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি? শয়তান বয়সেও বড়, বুদ্ধিতেও সব দিক দিয়ে পাকনা। এজন্য শয়তান আমাদেরকে কাফের মুশরিক বানিয়ে সে লসে পড়তে চায় না। কারণ কাফের মুশরিক বানালে আমরা যাব জাহান্নামের উপরে, আর যদি আমাদেরকে মুনাফিক বানাতে পারে আমরা যাব জাহান্নামের নিচে। এজন্য শয়তান মুসলমানের সন্তানকে কখনো মুশরিক বানাতে চায় না, মুশরিক বানালে তার লস। এজন্য শয়তান মুসলমানের সন্তানকে মুনাফিক বানাতে চায়, কারণ মুনাফিক বানাতে পারলেই তার লাভ। কারণ কাফের মুশরিকরা জাহান্নামের উপরে, মুনাফিকরা জাহান্নামের নিচে। এজন্য শয়তান আমাদেরকে মুনাফিক বানাবার চেষ্টা করছে। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে মুনাফিকির ভাইরাসে আক্রান্ত করে আমাদেরকে নষ্ট করে দিতে চাচ্ছে। আমার ভাইয়েরা দেখেন মুনাফিকগুলো কত খারাপ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে মুমিনদের নামে একটা সূরা দিয়েছেন, সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কাফেরদের নামে একটি সূরা দিয়েছেন, সূরার নাম সূরাতুল কাফিরুন। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মুনাফিকদের নামেও সূরা দিয়েছেন, সূরাতুল, একদম সবার নামে আছে না নাই? দেখেন কাফেরের সূরাটা কয় পৃষ্ঠা বলেন তো? 1 পৃষ্ঠা। আপনি পড়ছেন দেখি, বলেন তো কি 1 পৃষ্ঠা? কাফেরের সূরাটা কয় পৃষ্ঠা? 6 লাইন না? আরে কোরআন আপনাদের বাড়িতে আছে, কোরআন পড়েন আপনারা। কাফেরের সূরা কয় লাইন? আঙ্গুল দেখে বলেন কয় লাইন? এবার বলেন তো মুনাফিকের সূরা কয় পৃষ্ঠা? 1.5 পৃষ্ঠা। মুনাফিকের সূরা কয় পৃষ্ঠা? বুঝতে পেরেছেন কথা? কাফেরদের কথা বুঝাইতে আল্লাহর মাত্র 3 লাইন লেগেছে। আর মুনাফিকগুলো কাফেরের চাইতে এত খারাপ, এত নিকৃষ্ট, এদের পরিচয় দিতে আল্লাহর 1.5 পৃষ্ঠা লেগেছে। তাহলে এখান থেকেই বোঝা গেল কাফেরের চাইতে মুনাফিকগুলো খারাপ। কেন খারাপ জানেন? কারণ
এই পৃথিবীতে যুগে যুগে যেখানে ইসলামের সৌধ নির্মাণ হয়েছে, ইসলামের বিল্ডিং যেখানেই নির্মাণ হয়েছে, ইসলামের সেই বিল্ডিংকে, ইসলামের সেই সৌধকে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে ধসিয়ে দেওয়ার জন্য কাফের মুশরিকরা যতটা না ভূমিকা রেখেছে, মুনাফিকগুলো তার চাইতে বেশি ভূমিকা রেখেছে। কাফের মুশরিকরা সরাসরি ইসলামের বিরোধিতা করে, আর মুনাফিকরা সরাসরি ইসলামের বিরোধিতা না করে সুফির বেশ ধরে তলে তলে এরা ইসলামকে জবাই করে। এজন্য কাফেরের চাইতে মুনাফিকগুলো খারাপ। কাফের চেনা যায়, কিন্তু মুনাফিক অত সহজে চেনাও, কারণ মুনাফিক সুন্দর সুন্দর পাঞ্জাবি গায়ে দেয়, সুন্দর সুন্দর টুপি দেয়, আতরও পকেটে নিয়ে নিয়ে ঘুরে। এরা মুসলমানের নাম ধারণ করে, মুসলমানের বেশভূষা ধারণ করে তলে তলে এরা ইসলামের শেকড়কে কেটে ফেলছে। এই জন্য কাফের মুশরিকদেরকে চেনা গেলেও মুনাফিকদেরকে অত সহজে চেনা যায় না। মুনাফিকের আলাদা কোনো দেশও নাই যে আপনি তাদেরকে চিনবেন। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখবো, কোন দেশে যাব? যান ইন্ডিয়ায় যান, কোটি কোটি হিন্দু সেই দেশে আছে না নাই? হ্যাঁ কথা বলেন, আছে না নাই? কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখবো, কোন দেশে যাব? তো ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় যান, সেখানে কোটি কোটি খ্রিস্টান আছে না নাই? কেউ যদি বলে হুজুর বৌদ্ধ দেখবো, কোন দেশে যাব? তো মিয়ানমারে যান, সেখানে কোটি কোটি বৌদ্ধ আছে না নাই? কেউ যদি বলে হুজুর মুনাফিক দেখবো, কোন দেশে যাব? শুধু বাংলাদেশ? অন্যান্য দেশ বুঝি কোনো দোষ করে নাই? মুনাফিক দেখবো কেউ যদি এই প্রশ্ন করে, তার উত্তর হলো ভাই যেই সকল দেশে মুসলমানরা বাস করে সেই দেশে ভিজিট করে দেখেন, অসংখ্য মানুষ মুসলমানের নাম নিয়ে মুসলমানের বেশভূষা ধারণ করে এরা তলে তলে ইসলামের সাথে মুনাফিকি করে ইসলামটাকে জবাই করার কাজ করছে। তাহলে বোঝা গেল মুনাফিক পাওয়া যায় মুসলমানদের সমাজে। অবশ্য কসবায় কোনো মুনাফিক টুনাফিক পাওয়া যাবে না। হ্যাঁ আছে, আপনারা চিনেন? আপনারা চিনেন না, আমিও চিনি না। তবে দেখি আল্লাহর কোরআন আমাদেরকে একটু সংশোধন হওয়ার সুযোগ আমাদেরকে দেয় কিনা। আজকের এই আলোচনা আমরা যেন নিরপেক্ষ মন মগজ, নিরপেক্ষ মানসিকতা নিয়ে আমরা যেন শুনতে পারি। কারণ আমরা যদি নিরপেক্ষ মন মগজ, নিরপেক্ষ মানসিকতা নিয়ে যদি এই আলোচনা শুনতে পারি, তবেই আমাদেরকে, আমাদের অন্তরকে হেদায়েতের আলো দিয়ে আলোকিত করে দিবেন কে? আমরা হেদায়াত পেতে চাই কি চাই না? যদি আমরা হেদায়াত পেতে চাই তাহলে নিরপেক্ষ মন মগজ এবং মানসিকতা নিয়ে এই কোরআনের আলোচনায় বসতে হবে। তাহলে আমাদেরকে হেদায়াতের আলোয় উদ্ভাসিত করে দিবেন কে? আমার ভাইয়ের আমার দিকে তাকান। এই মুনাফিকি ভাইরাসটা খুব খারাপ। করোনা ভাইরাসের চাইতেও মুনাফিকি ভাইরাস খারাপ। চিল্লাচিল্লি করেন না ভাই, চিল্লাচিল্লির চাইতে আমার কথাগুলো বুঝার চেষ্টা করেন। দেখেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায়, ওই লোকটা জাহান্নামে যাবে এমন কথা কেউ বলতে পারবে? কথা বলেন। কিন্তু মুনাফিকির ভাইরাস নিয়ে কেউ যদি মারা যায়, এটা আমার কথা নয়, আল্লাহ তাআলার ঘোষণা, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। আল্লাহ তাআলা বলছেন এই মুনাফিকির রোগ নিয়ে, মুনাফিকির ভাইরাস নিয়ে যারা মারা যাবে, নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিন। তারা অবশ্যই আমার পক্ষ থেকে জাহান্নামের কঠিন আযাব পাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মুনাফিকির ভাইরাসটা করোনা ভাইরাসের চেয়েও খারাপ। কারণ করোনা ভাইরাস নিয়ে মরলে কেউ জাহান্নামে যাবে এমন কথা কেউ বলতে পারবে না। কিন্তু মুনাফিকির ভাইরাস নিয়ে যদি কোনো মানুষ মারা যায়, তাহলে সে একেবারে জাহান্নামের উপরেও না, যাবে কোথায়? যাবে কোথায়? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা এই ভাইরাস থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য সব সময় চেষ্টা করতেন। আল্লাহর নবীর সবচাইতে প্রিয় সাহাবী সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সব সময় মুনাফিকির ভাইরাসকে তিনি ভয় করতেন। তার শাসনামলে যখন কোনো মানুষের লাশ জানাজার জন্য আসতো, তখন তিনি বলতেন দেখো তো জানাজা আদায়ের জন্য আবু হুযায়ফা ইবনুল ইয়ামান এসেছে কিনা। কারণ আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথার ভান্ডার বলা হতো। নবীজি তার গোপন গোপন কথাগুলো আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর সাথে শেয়ার করে গিয়েছেন। এমনকি মদিনায় যারা যারা মুনাফিকি করেছে
তাদের নামগুলো বিশ্বনবী আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে বলে গিয়েছিলেন। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখনই কোনো জানাজা আসতো তিনি জিজ্ঞেস করতেন, দেখো তো জানাজায় আবু হুযায়ফা ইবনুল ইয়ামান এসেছে কিনা। কারণ আবু হুযায়ফা ইবনুল ইয়ামান যদি না আসে নিশ্চিত মরে যাওয়া লোকটা মুনাফিক, এই জন্য সে জানাজায় আসে নাই। এই জন্য আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে তিনি বিশ্বনবীর গোপন কথার ভান্ডার মনে করতেন। একদিন তিনি আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ওগো আমার ভাই আবু হুযায়ফা ইবনুল ইয়ামান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গোপন গোপন কথাগুলো তোমার সঙ্গে শেয়ার করেছে, আজ একটি গোপন কথা তোমার কাছ থেকে জানতে চাই। আল্লাহর নবী যদি নিষেধ করেও যে থাকেন, তোমার কাছে আমার রিকোয়েস্ট হলো সেই কথা তুমি যদি আমাকে, সেই কথা ইশারা ইঙ্গিতে হলেও আমাকে তুমি বুঝিয়ে দিবা। আমার মনে বড় প্রশ্ন, এই উত্তরটা আমার জানা দরকার। তখন আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আমিরুল মুমিনিন, এত অনুনয় বিনয় করার দরকার নাই, কি জানতে চান সোজা আমার কাছে প্রশ্ন করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আমার ভাই আবু হুযায়ফা ইবনুল ইয়ামান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনার মুনাফিকগুলোর নাম তোমাকে বলে গিয়েছে, দয়া করে আমাকে বলো ওই মুনাফিকের লিস্টে আমি ওমরের নামটা আছে নাকি। আমার ভাইরা, ওমর কোন মাপের সাহাবী আগে বুঝেন, যার ব্যাপারে আমার নবী বলেছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হয়ে আসতো তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। আল্লাহু আকবার। সেই সাহাবী তিনি অর্ধ পৃথিবীকে শাসন করছেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, গিয়ে আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, ভাই আল্লাহর ওয়াস্তে বলো ওই মুনাফিকের লিস্টে আমার নাম আছে কিনা। আল্লাহু আকবার। এই কথা শোনা মাত্র আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, কি করে আপনার মতো মানুষের নাম মুনাফিকের খাতায় থাকবে? কারণ আপনাকে স্বয়ং বিশ্ব নবী মর্যাদা দিয়ে গিয়েছেন, আল্লাহর নবীও আপনাকে ভালোবাসতেন। আপনার মতো মর্যাদা সম্পন্ন সাহাবীর নাম কি করে মুনাফিকের খাতায় থাকতে পারে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ভাইরে তোমার কাছে এই জন্যই প্রশ্ন করলাম, মুনাফিকের খাতায় যদি নামটা থাকে, এখনো তো হায়াত আছে, তাওবা করে পরিশুদ্ধ হয়ে যাওয়ার, এই জন্য তোমার কাছ থেকে আমি জেনে নিলাম। আল্লাহু আকবার। ওমরের মতো সাহাবী যিনি জান্নাতের সার্টিফিকেট নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়েছেন, তিনি সব সময় ভয়ে থাকতেন না জানি এই ভাইরাস আমাকে পেয়ে যায় কিনা। আর আপনি আমি প্রতিনিয়ত কত অপকর্ম করছি, কত কুকর্ম করছি, একবারও আপনি আত্মসমালোচনা করেন না এই ভাইরাস আপনাকে পেয়ে গেল কিনা। এটা কোন জাতের ইমানদার হইলেন আপনি? বড় বড় সাহাবীরা চিন্তায় পড়ে যেতেন যে এই ভাইরাস আমাকে পেয়ে যায় কিনা। এর কারণ হলো এই ভাইরাস নিয়ে যারাই মরে যাবে এদের জন্য জাহান্নাম অনিবার্য করে দিয়েছেন কে? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, নাম শুনেছেন আপনারা? এদিকে তাকান। এই কসবা এলাকায় বহু মানুষ ইমাম সাহেবের ঠিক পেছনে গিয়ে নামাজে দাঁড়ায়। এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ছিল বিশ্বনবীর মসজিদ, অর্থাৎ মসজিদে নববীতে আল্লাহর নবীর পেছনে একেবারে দাঁড়ানো মুসল্লি। কেমন মুসল্লি চিন্তা করেছেন? আল্লাহর নবী তাবুকের যুদ্ধ থেকে ফিরার কিছুদিন পরে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেল। তার ছেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ওগো আল্লাহর নবী, আমার বাবা ইন্তেকাল করেছেন। আমার বাবার ইচ্ছে ছিল আপনার গায়ের কাপড় দিয়ে, আপনার গায়ের জুব্বা মুবারক দিয়ে যেন আমার বাবার কাফনের কাপড় বানানো হয়, আর আপনি নিজেই যেন আমার বাবার জানাজা ইমামতি করেন। এই কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজার উদ্দেশ্যে যখন রওনা দিবেন, তার পাশে ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর জামা টেনে ধরে বিশ্বনবীকে আটকালেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে জামা ধরে আটকানো, এটা কি সোজা কথা?
আল্লাহ নবী বললেন, কি ব্যাপার ওমর, আমাকে বাধা দিচ্ছ কেন, আমাকে আটকাচ্ছ কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, কার জানাজার উদ্দেশ্যে আপনি রওনা দিয়েছেন? লোকটাকে কি আপনি চিনেন না? সারা জীবন ইসলাম আর মুসলমানদের সাথে দুশমনি করেছে, যেখানেই সুযোগ পেয়েছে তলে তলে ইসলাম আর মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করেছে। উহুদের যুদ্ধ থেকে 300 সৈন্য নিয়ে ভেগে গিয়েছে। উহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে পলায়ন করা ওই মুনাফিকের জানাজায় কি আপনি যাবেন নাকি? আল্লাহর নবী তখন বললেন, ওগো ওমর, আল্লাহ পাক তো আমাকে এখনো বাধা দেন নাই, সুতরাং আমাকে ছেড়ে দাও। আল্লাহর নবী তখন জানাজায় গেলেন, নিজের জুব্বা দিয়ে ওই মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজার কাফড় পরালেন, নিজের থুতু মুবারক তার দেহের মধ্যে লাগালেন যেন জাহান্নামের আগুন স্পর্শ না করে। এরপরে নিজেই তার জানাজার নামাজে ইমামতির জন্য দাঁড়ালেন। রব্বুল আলামিন বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে তিনি জিবরিলকে পাঠালেন। এবার জিবরিল আমিন ওকে নিয়ে এসে বললেন, ওগো আল্লাহর নবী, কার জানাজা ইমামতির জন্য আপনি দাঁড়ালেন? এই মুনাফিকটাকে কি আপনি চিনেন না? মরার আগ পর্যন্ত সারা জীবন তলে তলে মুসলমানদের ক্ষতি করেছে। যদিও লোকটা মসজিদে গিয়ে নামাজ পড়তো, দান সদকা করতো, আপনার সঙ্গে আবার দাওয়াত খাইতেও যাইতো, এমন লোক, কিন্তু তলে তলে আপনার বিরোধিতা, মুসলমানদের বিরোধিতা, ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের দুশমনদের সাথে মিলে কাজ করেছে। সুতরাং এই দুশমনটার জন্য, এই মুনাফিকের জন্য যদি আপনি নবী নিজে জানাজার ইমাম হয়ে এরপরে যদি হাত তুলে তার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা ওহী নাযিল করে আপনাকে জানাতে বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ও নবী, আল্লাহ জানিয়েছেন এই মুনাফিকের জন্য আপনি নিজে জানাজা ইমামতি করে যদি তার জন্য একবার আর দুইবার নয় 70 বারও যদি আল্লাহর কাছে তার জন্য মাফ চান, আল্লাহর ঘোষণা হলো এই ধরনের মুনাফিক আর এই ধরনের লোকেরা কিয়ামত পর্যন্ত যারা আসবে এদেরকে আল্লাহ কোনোদিনও ক্ষমা করবেন না। কথাটা কার? আর আমরা এখন টাটকা মুনাফিক মারা যায়, আমরা একেবারে জানাজা দিয়া কেমন ছিল, ভালো ছিল, মিছিল টিছিল দেওয়ার পরে জান্নাতের বিছানায় বিছায়া দিয়ে আসি, মনে হয় যেন জান্নাতের কন্ট্রাক্টরই নিয়েছে। এত সুজা! আল্লাহর নবী নিজের থুতু মুবারক লাগালেন তার গায়ে যেন জাহান্নামের আগুন স্পর্শ না করে, নিজের জুব্বাটা খুলে নিয়ে জানাজার কাপড় পরালেন, নিজে ইমামতিতে দাঁড়ালেন। আল্লাহ বললেন, আপনি নবী হয়েও তার জন্য দোয়া করলে আমার আল্লাহ ডিরেক্ট ঘোষণা হলো 70 বার দোয়া করলেও আমি কবুল করব না, একে জাহান্নামে আমি জ্বালাবো। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল মুনাফিকের ভাইরাসটা খুব খারাপ, মুনাফিকের রোগটা খুব খারাপ। এই রোগ নিয়ে মারা গেলে নির্ঘাত জাহান্নামের আগুনে পুড়তে হবে। এজন্য আমার কসবার প্রাণ প্রিয় ভাইয়েরা, এই মুনাফিকের ভাইরাস থেকে, মুনাফিকের রোগ থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারণ এই মুনাফিকের রোগ থেকে যদি আমরা নিজেদেরকে প্রটেক্ট করতে না পারি, নিজেদেরকে হেফাজত করতে না পারি, তাহলে আমরা ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে যাব। এবার আসেন, এই মুনাফিক আপনি চিনবেন কেমনে, কিংবা আমার ভেতরে যদি মুনাফিকের খাসলত ঢুকে যায় আমরা বুঝবো কেমনে? এটা বুঝার জন্য কোরআন এবং হাদিসে বেশ কিছু বৈশিষ্ট্য, বেশ কিছু আলামত বলা হয়েছে। আজকের আলোচনা আমরা সবাই যেন নিরপেক্ষ মন মগজ দিয়ে শুনি। আল্লাহর কসম, যদি একটা খাসলত আমার সঙ্গে মিলে যায় আমি তওবা করে এই মাহফিল থেকে যাব। তা আমার যদি এই নিয়ত থাকে, আপনাদের ভেতরেও এই নিয়ত থাকার দরকার আছে না নাই? আমরা আজকের আলোচনা শুনবো নিজেদেরকে সংশোধন করার উদ্দেশ্যে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে মুনাফিকের 15টি বৈশিষ্ট্য তুলে ধরব। এই বৈশিষ্ট্যগুলো যার ভেতরে আছে, কোরআন হাদিসের ভাষায়, আল্লাহ এবং রাসূলের ভাষায়, ওই লোকটার ভেতরে মুনাফিকের রূপ রয়েছে। এখন যদি কোনো একটা বৈশিষ্ট্য আমার আপনার সাথে মিলে যায়, আপনারা কি হুজুরের সাথে রাগ করবেন? নাকি কালকে সকালে বলবেন তা কোন জাতের হুজুর আনছো, সব আমার বিরুদ্ধে বলে গেছে?
আচ্ছা বলেন তো, আমি কি আপনাদেরকে চিনি? এখন কোরআন যদি আপনার একটি অপকর্মের বিরুদ্ধে যায়, সেই অপকর্ম বাদ দিয়ে আপনি নিজে সংশোধন হওয়ার দরকার আছে না নাই? আপনি সংশোধন হয়ে গেলে আপনাকে হেদায়েত দিবেন কে? আপনাকে জান্নাত দিবেন কে? আমরা যেন হেদায়েতের মানসিকতা নিয়ে শুনতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমি খুব সংক্ষিপ্ত সময়ে মুনাফিকের 15টি বৈশিষ্ট্য তুলে ধরবো ইনশাআল্লাহ। জোরে বলেন তো কয়টা? কয়টা? নাম্বার 1 শুরু হচ্ছে। 1 নাম্বার হলো মুনাফিকি স্বভাবের লোকেরা হয় ডাবল ফেস পার্সোনালিটি। এরা দুমুখী স্বভাবের হয়। এরা দুমুখী স্বভাবে, এদের ভেতরে আর বাহিরে। আমি কিন্তু সূরা নাম্বার আয়াত নাম্বার সহ বলবো, বাড়িতে গিয়ে মিলাবেন। প্রত্যেকটি পয়েন্টের সাথে আল্লাহর কোরআনের আয়াত কোট করব, হাদিস কোট করব ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো মুনাফিক মার্কা স্বভাবের লোকেরা দুমুখী স্বভাবের হয়। এরা ভেতরে রাখে এক জিনিস আর বাহিরে প্রকাশ করে আরেক জিনিস। রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 8 নাম্বার আয়াতের মধ্যে বললেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলছেন, মানুষদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ আর আখিরাত দিবসের উপর ঈমান এনেছি, অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা আদৌ ঈমানদার হতে পারেনি, কারণ তারা মুখ দিয়ে ঈমানের কথা বলে আর তাদের বাস্তবিক জীবনে ঈমানের বিপরীত কাজ তারা করে। মুখ দিয়ে বলে তারা ঈমানদার, কিন্তু কথা বলার সময় মিথ্যা বলে। এইরকম মুসলমান আছে না নাই? মুখ দিয়ে ঈমানের কথা বলে কিন্তু সুদ খায়, ঘুষ খায়, এমন মানুষ আছে না নাই? মুখ দিয়ে ঈমানের কথা বলে কিন্তু মানুষের উপরে জুলুম করে। মুখ দিয়ে ঈমানের কথা বলে কিন্তু সুযোগ পাইলে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? মুখ দিয়ে ঈমানের কথা বলে কিন্তু দুর্নীতি করে, ঘুষ খায়, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে। এইভাবে মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়ে নিজের বাস্তবিক জীবনে ঈমানের বিপরীত কাজ অর্থাৎ অন্যায় আর অপকর্ম করে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, এর নাম ঈমান নয়, এর নাম মুনাফিকি। তাহলে মুনাফিকের 1 নাম্বার স্বভাব আমরা জানলাম, এরা মুখ দিয়ে বলে আর ভিতরে থাকে আরেক। মুনাফিকের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো মুনাফিকগুলো ধোঁকাবাজ স্বভাবের হয়, মুনাফিকগুলো প্রতারক শ্রেণীর মানুষ হয়। রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 9 নাম্বার আয়াতের মধ্যে বললেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন মুনাফিক মার্কা স্বভাবের লোকেরা আল্লাহ আর ঈমানদারদেরকে ধোঁকা দেওয়ার জন্য মুনাফিকি লেবাসে আবির্ভূত হয়। এরা মানুষদেরকে ধোঁকা দিতে চায়, অথচ তারা জানে না নিজেরাই তারা ধোঁকার মধ্যে পড়ে আছে। এই স্বভাবের মানুষগুলো, মুনাফিক স্বভাবের মানুষগুলো চরম ধোঁকাবাজ হয়। দেখা যায় এরা নিজেরা টুপি মাথায় দেয়, নিজেরা পাঞ্জাবি গায়ে দেয়, পাঞ্জাবি টুপি গায়ে দিয়ে মুসলমানদের সমাজ থেকে সিম্পিতি নেওয়ার চেষ্টা করে, আবার সুযোগ পাইলে টুপিওয়ালা দাড়িওয়ালা লোকদের উপরে নির্যাতন করে। এরা এমন ধোঁকাবাজ মানুষ হয়। কোরআনের মাহফিলে আসবে, কোরআনের মাহফিলে এসে আপনাদেরকে দেখাবে, দেখেন আমরা তো কোরআনের পক্ষে, আবার মাহফিলের স্টেজ থেকে নেমে মাহফিলগুলো নষ্ট করার চক্রান্ত তারা করে। বুঝা গেল লোকটার বাহিরে এক, ভেতরে আরেক। এটা ঈমানদার না মুনাফিক? দেখা যায় গুন্ডামি মাস্তানি করার সময় টুপি মাথায় থাকে না, কিন্তু ইলেকশনকে সামনে রেখে টুপি মাথায় দিয়া নিজেদেরকে হাজি পরিচয় দিয়া এরপরে সিম্পিতি নেওয়ারও চেষ্টা করে। এরকম আছে না নাই? আপনারা দেখেছেন এক গুন্ডা, এক স্বঘোষিত গুন্ডা, এক স্বঘোষিত মাস্তান মাহফিলে গুন্ডামি মাস্তানি করে এরপরে পরের দিন থেকে হাজি সাহেব হয়ে গেল, আছে না নাই? এই স্বঘোষিত গুন্ডা, এই স্বঘোষিত চেয়ারম্যান, এই স্বঘোষিত নাস্তিক, এই স্বঘোষিত গুন্ডা, এই স্বঘোষিত মাস্তান, সে আসলে চেয়ারম্যানের চেয়ারকে কলঙ্কিত করেছে। এই লোকটা মানুষের পর্যায়ে পড়ে
বাংলাদেশের চেয়ারম্যান নয়, বহু উপজেলা চেয়ারম্যান, বহু এমপি সাহেবরা কোরআনের মাহফিলে এসে হুজুরদের পাশে বসে বসে তারা আলোচনা শুনে। এমন নজির আছে না নাই? সামান্য একজন চেয়ারম্যান হয়ে সে মাহফিলের স্টেজে উঠে যে কর্মকাণ্ড করেছে, এর দ্বারা সে তার নিজের অবস্থানকে পরিষ্কার করে দিয়েছে। এই দেখেন আপনাদের আজকের মাহফিলে আপনাদের উপজেলার ভাইস চেয়ারম্যান চলে এসেছেন, দেখছেন আপনারা? আমি কিন্তু ফাঁক দিয়ে দেখেছি। উনি আমার বহু মাহফিলে আসেন এবং এত বিনয়ী মানুষ যে মাহফিলে এসে স্টেজেও বসে না, মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য শ্রোতাদের কাতারে চলে যায়। উনিও চেয়ারম্যান, উনি তো উপজেলা ভাইস চেয়ারম্যান, তাই না? আপনাদের এলাকারই তো ছেলে, আপনাদের গর্ব, আপনাদের অহংকার, নাম বলা লাগবে? আপনারা তো চিনেন, আপনাদের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। আর সেও চেয়ারম্যান, সামান্য ইউপি চেয়ারম্যান। সে যে কর্মকাণ্ড করেছে, এই কর্মকাণ্ড করে সে এখন গোটা বাংলাদেশের মানুষের কাছে এখন গালিগালাজের পাত্রে পরিণত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই দেশের স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার মহানায়ক মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ তাকে মাফ করে দিন। আপনি তার প্রত্যেকটি বক্তব্য শুনলে ইসলামের প্রতি যে তার ভালোবাসা ছিল, আবেগ ছিল, তা ফুটে উঠবে। দেখেন, স্বাধীনতার জন্য যখন ভাষণ চলছে, সেই ভাষণেও ইসলামী সংস্কৃতির বহিঃপ্রকাশ তার বক্তব্যে ঘটেছে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মাটিকে মুক্ত করে ছাড়বো, ইনশাআল্লাহ। আছে না নাই? ইনশাআল্লাহর ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছে। আবার তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমরা তো তার আশপাশের লোকদের সবার কাছ থেকে আমরা শুনেছি এবং আমরা সবাই এখন জানি যে তিনি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে দিন শুরু করেন। সুতরাং যেই দেশের প্রধানমন্ত্রী ফজরের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে দিন শুরু করেন, আর যেই দেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইসলামের প্রতি ভালোবাসা ছিল বলে তার বক্তব্যে সেই চিত্র ফুটে উঠত, এবং ইসলামের প্রতি ভালোবাসা আছে বলে ইসলামিক ফাউন্ডেশনও তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সুতরাং বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ যারা লালন করবে, এরা মাহফিলের স্টেজে উঠে গুন্ডামি করতে পারে না, বরং তারাও বঙ্গবন্ধু আর প্রধানমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা আলেম উলামাদের কাছ থেকে সুহবত পাওয়ার চেষ্টা করবে। সুতরাং আমরা বলতে চাই, এই ধরনের স্বঘোষিত গুন্ডা মাস্তানদেরকে যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। কারণ এই দেশ গুন্ডামি মাস্তানি করার জায়গা নয়। এই দেশ শাহজালালের দেশ, শাহফরানের দেশ, শাহ মাকদুমের দেশ। অলিয়া উলিয়ারা এই জমিনকে, এই জনপদকে উর্বর করেছেন। গুন্ডা মাস্তানরা এই জমিনে গুন্ডানি মাস্তানি করবে, আর তাওহীদি জনতা চুপ করে বসে থাকবে। সোনার বাংলাদেশে তাওহীদি জনতা, ইসলাম প্রিয় জনতা চুপ করে বসে থাকবে না। মাহফিলের স্টেজে কিংবা আলেম উলামাদের বিরুদ্ধে যারাই দাঁড়াবে, তাওহীদি জনতা তাদেরকে দৃষ্টান্তমূলক জবাব দিবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। আমি বাংলাদেশে যতগুলো মাহফিল করি, তার 95% মাহফিলের দাওয়াতকারী লোকের আওয়ামী লীগের মানুষ। দেখেন, এই মাহফিলের পরেও আমি 3-4 দিন খুলনায় ছিলাম, সাতক্ষীরায় ছিলাম। খুলনা সাতক্ষীরা অঞ্চলের আপনারা নিশ্চয়ই ইউটিউবেও দেখেছেন, তাই না? সেখানকার উপজেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদ সদস্য, আওয়ামী লীগের বড় বড় নেতৃবৃন্দ এসেছেন মাহফিলে। তারা ছিলেন মাহফিলে, তারা সহযোগিতা করেছেন, আর্থিক সহযোগিতা দিয়েছেন। এই দেশে মাহফিলে সকল দলের সকল মানুষ আসে, ঠিক কিনা? যারা মাস্তান, যারা এদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। গুন্ডা মাস্তানরা এরা আসলে সন্ত্রাসী, সন্ত্রাসী তাদের পরিচয়। এজন্য গুন্ডা মাস্তান আর সন্ত্রাসীদেরকে আমরা সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করব, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে মুনাফিকের স্বভাব নিয়ে আমরা কথা বলছিলাম। মুনাফিক গুলো ধোঁকাবাজ এবং প্রতারক টাইপের লোক হয়। মুনাফিক গুলো এমন ধোঁকাবাজ হয়, দেখা যায় মাহফিলে এসে সভাপতির চেয়ার দখল করার জন্য যেমন পাগল থাকে, আবার নাচ গান কিংবা কনসার্টের আসর হলে সেখানেও মূল চেয়ারটা দখল করার জন্য কাজ করে। দেখা যায় মাহফিলে আসলে দান সৎকা করে, আবার গান কনসার্টের আয়োজন হলে সেখানেও পয়সা দেয়, এদেরকেও খুশি রাখে, এদেরকেও খুশি রাখে। এটা ইমানদারি না মুনাফিকি? ধোঁকাবাজি করে চলে। মুনাফিকের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, মুনাফিক গুলো সুবিধাবাদ জিন্দাবাদ হয়, যেই দিকে সুবিধা পায় ওই দিকেই চলে যায়। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 14 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু
آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون আল্লাহ তাআলা বলছেন মুনাফিক স্বভাবের লোকেরা এদের বৈশিষ্ট্য হলো ঈমানদারদের কাছে যখন যায় তখন তারা বলে আমরা তো তোমাদের সাথে আছি, আবার যখন শয়তানের দূষরদের কাছে যায় বলে আমরা তো তোমাদের সাথে আছি। এইভাবে দুই দলের কাছে গিয়ে ঈমানদারদের কাছে যায়, আবার শয়তানের মুরিদ যারা তাদের কাছেও যায়, এই দিকের মানুষকেও খুশি রাখে ওই দিকের মানুষকেও খুশি রাখে। এই রকম দুই দিকে যেদিকে সুবিধা সেই দিকে গিয়ে যারা সুবিধাবাদ জিন্দাবাদের আশ্রয় নেয় এটার নাম ঈমানদারি নয়, এটার নাম মুনাফিকি। এরপরে মুনাফিকের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো মুনাফিকরা লোক দেখানো কাজ করে। মুনাফিকরা যেই আমল করে আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্য থাকে না, লোক দেখাবার জন্য কাজ করে। কোরআনে কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসায়ের 142 এবং 43 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকগুলো আল্লাহকে ধোঁকা দিয়ে চলতে চায়, অথচ তারা জানে না এর মাধ্যমে নিজেরাই তারা ধোঁকাগ্রস্ত হয়ে যাচ্ছে। আর এরা মানুষকে দেখাবার জন্য কাজ করে। যখন তারা নামাজে দাঁড়ায় অলস ভাবে নামাজে দাঁড়ায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজে দাঁড়ায় না, বরং মানুষকে দেখাবার জন্য তারা নামাজে দাঁড়ায়। এমন মানুষ আছে না নাই? এমন মানুষ আছে। এবার নির্বাচন আসলে কিন্তু এমন মুসল্লির সংখ্যাও বাড়ে। আমি একবার সিলেটে, আমার বাড়ি সিলেটে, জানেন আপনারা? কিতা সিলেট ছিলেন নি আপনারা? কুম্বাই দিছিলেন আপনারা? খান্দা আপনারে খান্দাত মানে বুঝুন কাছে, তাই না? তা আমার এলাকায় আমি একবার দেখলাম এক লোক হঠাৎ করে টুপি পাঞ্জাবি লাগাইছে, নামাজ ধরছে। তাই আমি বললাম কি ব্যাপার, এই লোকটাকে তো দেখলাম না। কয় সামনে সিজন তো এই জন্য। এরকম সিজন নামাজি আছে না নাই? তবে বহু জনপ্রতিনিধি আছেন, বহু মেম্বার চেয়ারম্যান এমপি সাহেবরা আছেন 5 ওয়াক্তের নামাজ আছে না নাই? দাড়িওয়ালা তাহাজ্জুদের নামাজি এরকম আছে না নাই? তাদের কথা ভিন্ন, তারা সব সময়ের মানুষ, কিন্তু সিজনে সিজনে তারা উকি দেয়, এদের উদ্দেশ্য খারাপ, ঠিক কি না? তো মুনাফিকরা মানুষ দেখাবার জন্য কাজ করে। এরা দান সদকা করলো উদ্দেশ্য থাকে মানুষ জানো, হুজুর একটু বলে দেন তো আমি 2 লাখ টাকা দিয়েছি, এই যে বলে দেন যেন মানুষ জানে। এরা হজেও যায় নামের আগে হাজি কিংবা আলহাজ লাগাবার জন্য, যেন নামের আগে আরো একটা শব্দ বাড়ে। একটা শব্দ কি হয়? আবার কেউ যদি নামের আগে হাজি না বলে তখন খুব খারাপও লাগে। একবার হজ করলে হাজি, তারপরে 2বার 3বার কিংবা তার চেয়ে বেশি করলে আলহাজ, 2বার করার পরে কয় লেখো ব্র্যাকেটে লিখো ডবল হাজি, 3বার করলে বলে লেখো ব্র্যাকেটে লিখো ট্রিপল হাজি, এর চেয়ে বেশি করলে কয় আলহাজ লিখবা, হাজি লিখে আমাকে অপমানিত করবা না। এই যে আমাদের ইবাদতগুলোর উদ্দেশ্য যদি হয় মানুষ দেখানো, তাহলে বুঝতে হবে ভাই আমার আপনার ভেতরে মুনাফিকের রূপ ঢুকে দিয়েছে। এই রূপ ঢুকে গেলে তওবা করে নিজেদেরকে সংশোধন করার দরকার আছে না নাই? আমাদের আজকের মাহফিলে এসেছেন এই কসবা পৌরসভার জননন্দিত মেয়র, আপনাদের সবার খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষ, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা জনাব ইমরান উদ্দিন জুয়েল ভাই, আমারও খুব ভালোবাসার মানুষ। এসেছেন না? আচ্ছা এসেছেন, আসেন আর কি। চিপাই চাপাই ওনারা চিপাই চাপাই থাকেন, আপনাদের সামনে আসতে চান না। মনির ভাইয়ের সাথে না, আল্লাহ যেন কবুল করেন। আপনাদের এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ মাহফিলে এসেছেন, বুঝাই যায় আসলে কসবার রাজনৈতিক নেতৃবৃন্দ তারা সবাই কোরআনকে ভালোবাসে। এই চিত্র বাংলাদেশের সব জায়গায় থাকার দরকার আছে না নাই? আমি আপনাদের এলাকার সুনাম দেশের অনেক জায়গায় করি। এইরকম যদি জনপ্রতিনিধিরা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পুলিশ প্রশাসনের ভাইরা সহ মাহফিলে আসতেন, আমি তো প্রায় জায়গায় বলি মাহফিলের সৌন্দর্য আরো বেড়ে যেত। মাহফিলে কেউ গুন্ডামি মাস্তানি করার সাহস পেত না। কারণ কি জানেন, আমাদের জনপ্রতিনিধি যারা এবং প্রশাসনের ভাইদের কাছে অনেকে কি কান পড়া দেয়, এই হুজুরটা কিন্তু আপনাদের বিরুদ্ধে কথা বলে,
এই হুজুর সরকারের বিরুদ্ধে কথা বলে। আচ্ছা বলেন তো, বাংলাদেশের কোন হুজুর কি ক্ষমতায় যাওয়ার জন্য ওয়াজ করে? আমাদের কি দরকার কারো বিরুদ্ধে বলা? আমরা কোরআন হাদিস থেকে কথা বলি। এখন যদি কোরআন হাদিস আপনার কোন অপকর্মের বিরুদ্ধে হয়ে যায়, এটা কি হুজুরের দোষ? তখন আমাদের উচিত কি হবে? নিজেদেরকে কি করে ফেলা? সংশোধন করে ফেলা। তো আল্লাহ যেন আপনাদের এলাকায় এই যে এত সুন্দর পরিবেশ, এই পরিবেশ যেন সব সময় থাকে। আপনারা চান কি চান না? আল্লাহ যেন কবুল করেন। আচ্ছা, মুনাফিকের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো মুনাফিকদের অন্তরগুলো ব্যাধিগ্রস্ত, এরা রোগাক্রান্ত। আর যেই রোগ তাদেরকে আক্রমণ করেছে, এই রোগের নাম হলো নিফাক। জোরে কোন, সেই রোগের নাম কি? কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়, এমনকি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়, ওই লোকটা জাহান্নামে যাবে, এমন কথা কেউ বলতে পারবে না। কিন্তু মুনাফিকের রূপ যদি কারো ভেতরে থাকে, রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসা এর 138 নাম্বার আয়াতে জানিয়ে দিয়েছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। ও নবী, মুনাফিকদেরকে আপনি আমার জাহান্নামের আযাবের সুসংবাদ দেন। আপনি জানিয়ে দেন এই রূপ নিয়ে মরলে জাহান্নামে যাওয়া লাগবে। এরপরে মুনাফিকদের 6 নাম্বার স্বভাব হলো, 6 নাম্বার খাসলত হলো, মুনাফিকগুলো জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী হয়, সন্ত্রাস সৃষ্টিকারী হয়, জমিনের মধ্যে বিশৃঙ্খলা ঘটায়। কোরআনে কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 11 এবং 12 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন এদেরকে বলা হয় খবরদার আল্লাহর জমিনে ফিতনা ফাসাদ লাগিও না, গন্ডগোল সৃষ্টি করো না, তখন তারা জবাব দেয়, আমরা তো কোনো গন্ডগোল সৃষ্টি করছি না, বরং আমরা সংস্কারপন্থী মানুষ, আমরা সংস্কার করছি। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। অথচ তারা জানে না তারা নিজেরাই ফিতনা ফাসাদ সৃষ্টিকারী হয়ে আছে, এটা তারা বুঝতে পারে না। আমার কসবার প্রিয় ভাইরা ভালো করে শুনেন, মুনাফিকের খাসলত হলো সুযোগ পাইলেই একটা গ্যাঞ্জাম লাগায়, একটা পেচ লাগায়, গন্ডগোল লাগায়, জমিনের মধ্যে বিশৃঙ্খলা লাগায়। আর এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারী মানুষগুলো ক্ষমতা পেলে এরা 7 দফা কর্মসূচি পালন করে দুনিয়ার মধ্যে আরো গন্ডগোল লাগায়। জোরে কোন তো কয় দফা? এটা বলেছেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 27 নাম্বার সূরা সূরাতুন নামালের 34 নাম্বার আয়াতের মধ্যে বললেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লাহ ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ তাআলা বলছেন, এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোকেরা যখন কোন জায়গায় কোন ক্ষমতা পায়, তখন তারা 1 নাম্বার কাজ করে, সেই জনপদের সকল জায়গায় তারা সন্ত্রাস আর ত্রাসের রাজত্ব কায়েম করে, যেখানেই সুযোগ পায় সেখানেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। আর 2 নাম্বার হলো ওয়াজালু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লাহ, সেই সমাজের সেই জনপদের ভালো ভালো মানুষগুলোকে তারা অপমানিত করার চেষ্টা করে। দেখা যায় জমিনের সবচাইতে ভালো ভালো মানুষ, নামাজি মানুষ, কোরআন বলা লোকদেরকে তারা বেইজ্জতি করে জেলখানায় ঢুকাবে, আর বড় বড় চোর ডাকাত সন্ত্রাসগুলোকে জেলখানার ভেতর থেকে ছেড়ে দিবে। এইরকম ফাসাদ সৃষ্টিকারী মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে না নাই? আল্লাহ তাআলা এবার তাদের কর্মসূচি কোরআনে জানাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, এরা যখন কোন জায়গায় সুযোগ পায় 7 ভাবে মানুষের উপরে জুলুম চালায়। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2টি কর্মসূচির কথা বললেন। এরপরে কোরআনে কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 205 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ তাআলা বললেন, এই জালেমগুলো, এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী মানুষগুলো ক্ষমতা পেলে 3 নাম্বার যে কাজ করে, এরা সেই জনপদে সকল গুরুত্বপূর্ণ সম্পদগুলোকে নিজের মনে করে তারা লুটপাট শুরু করে দেয়। সব দিকে তারা লুটপাট চালায়, দুর্নীতি চালায়। আর 4 নাম্বার হলো
এরা তাদের নিজেদের স্বার্থের জন্য মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, মানুষগুলোকে হত্যা করা শুরু করে দেয়। আমার ভাইয়েরা, নিজের গদির জন্য, ক্ষমতার জন্য মানুষ হত্যা করা, এটা হলো ফেরাউনের স্বভাব। রব্বুল আলামিন ফেরাউনের স্বভাব কোরআনে কারিমে তুলে দিয়েছেন, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ তাআলা বললেন, স্মরণ করো যখন আমি বনি ইসরাইলদেরকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলাম। আর ফেরাউন তো এমন স্বৈরাচারী লোক ছিল যে তার নিজের ক্ষমতার জন্য বনি ইসরাইলের শিশু সন্তানগুলোকে ধরে ধরে জবাই করত। অন্য আয়াতে আল্লাহ ফেরাউনের স্বভাব বলেছেন, ইউকাত্তিলুনা আবনাআকুম, বনি ইসরাইলদের সন্তানগুলোকে ধরে ধরে হত্যা করে ফেলতো। আমার ভাইরা, ফেরাউন নামে দুনিয়ায় আজ কেউ নাই, কিন্তু ফেরাউনের স্বভাবের লোকেরা আজও দুনিয়ায় আছে, যারা নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য ফেরাউনের মতো মানুষের উপরে জুলুম চালিয়ে হত্যা করে। তবে জুলুম করে বেশি দিন থাকা যায় না। অং সান সূচি তার জ্বলন্ত প্রমাণ, ঠিক কিনা? এই অং সান সূচি কয়েকদিন আগেও ক্ষমতার চেয়ারে বসে বহু বাহাদুরি করেছিল, বহু ফডর ফডর করেছিল, আর ইচ্ছা মতো মানুষদেরকে পিটিয়েছিল, মেরেছিল। এই যে আরাকানের ভাই বোনদেরকে পিটিয়ে পিটিয়ে দেশ থেকে বের করে দিয়েছে। মানুষের উপরে এত জুলুম করেছে, তার অবস্থাও কিন্তু ভালো হয় না। এখন জেলখানার ভেতরে আছে না নাই? ক্ষমতা দেওয়ার মালিককে, আবার কেড়ে নেওয়ার মালিককে। আল্লাহ যদি চান কাউকে ক্ষমতায় বসাতে পারে, আবার আল্লাহ যদি চান তাহলে অং সান সূচির মতো ক্ষমতা থেকে নামিয়ে জেলখানার ভেতরে ঢুকাইয়া রাখতে পারে। এই জন্য ক্ষমতা পেলেই মানুষের উপরে জুলুম করা যাবে না। মানুষকে ভালোবাসতে হবে, মানুষের কাছে আসতে হবে, মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে হবে, আলেম উলামাদের সাথে মহব্বত রাখতে হবে, কোরআনের প্রতি, ইসলামের প্রতি ভালোবাসা রাখার দরকার আছে না নাই? দেখেন এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোকেরা সুযোগ পাইলে আর কি কি করে। কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। আল্লাহ তাআলা বললেন, মুনাফিক নারী পুরুষ একজন আরেকজনের দূষর হয়, একজন আরেকজনের সহযোগী হয়ে কাজ করে। এরা যদি সুযোগ পায়, এরা যদি ক্ষমতা পায়, তাহলে তারা আইন পাশ করে করে সকল ভালো কাজগুলো তারা বন্ধ করে। আর সুযোগ যদি পায়, আইন পাশ করে করে সকল খারাপ কাজগুলো চালু করে। আর 7 নাম্বার হলো জনকল্যাণমূলক সকল কাজ থেকে তারা নিজেদের হাত গুটিয়ে রাখে। জালেমদের এই 7 দফা কর্মসূচি কোরআনে তুলে দিলেন কে? এবার আল্লাহ তাআলা তার বিপরীতে আলেমের কর্মসূচি তুলে দিলেন। রব্বুল আলামিন বললেন, কোন জনপদ যদি ইসলাম দিয়ে পরিচালনা হয়, কোরআন দিয়ে পরিচালনা হয়, তাহলে সেই সমাজের লোকেরা 4 দফা কাজ করে। জোরে কোন কয় দফা? রব্বুল আলামিন কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 41 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন, জালেমের বিপরীতে যদি আলেম অর্থাৎ কোরআনওয়ালা, ইসলামওয়ালা লোকেরা ইসলাম দিয়ে, কোরআন দিয়ে জনপদ চালায়, তাহলে তারা 4টি কাজ করে। 1 নাম্বার হলো নিজেরা নামাজি হয়ে দেশের সকল জায়গায়, জনপদের সকল জায়গায় তারা নামাজ কায়েম করে। 2 নাম্বার হলো
সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার পরিবর্তে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে। আর 3 নাম্বার হলো আইন পাস করে করে সকল ভালো কাজগুলো তারা সমাজে জারি করে। 4 নাম্বার হলো আইন পাস করে করে অন্যায় কাজগুলো বন্ধ করে। আমার ভাইরা আবার বলেন তো, কোরআনের যে আয়াতগুলো তেলাওয়াত করে আলেম আর জালেমের খাসলত আপনাদেরকে বললাম, এবার কোরআনের আয়নায় পৃথিবীটাকে দেখে আপনারা বলেন তো, দুনিয়ার বেশিরভাগ জায়গা জালেমের দখলে নাকি আলেমের দখলে? মানুষ তখনই জালেম হয়ে যায় যখন তার অন্তরে মুনাফিকি বাসা বাঁধে। আর মুনাফিকি বাসা বাঁধলেই মানুষ কি কি জুলুম করে সেটাও কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন কে? এই জন্য মুনাফিকের 6 নাম্বার স্বভাব হলো, মুনাফিক মার্কা স্বভাবের লোকেরা এরা ফিতনা সৃষ্টিকারী হয়, ফাসাদ সৃষ্টিকারী হয়। যখনই তারা ফাসাদ সৃষ্টিকারী হয় তখন তারা জালেম হয়ে যায়। জালেম হয়ে মানুষের উপরে জুলুম চালায়, সুযোগ পাইলেই মানুষের ক্ষতি করে, মানুষের উপরে জুলুম করে। এই জন্য জুলুম থেকে বিরত থাকার দরকার আছে না নাই? জুলুম করা এটা ইমানদারের খাসলত নাকি মুনাফিকের খাসলত? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। জুলুম কসবায় নাই, আছে না? এরপরে মুনাফিকের 7 নাম্বার স্বভাব হলো, মুনাফিকরা কথায় কথায় মিথ্যা বলে। কথায় কথায় কি বলে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 63 নাম্বার সূরা সূরাতুল মুনাফিকুনের প্রথম আয়াতে বললেন, ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বললেন, আমার হাবিব, মুনাফিকরা যখন আপনার কাছে আসে তারা এসে বলে, নিশ্চয়ই আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আপনি তাদেরকে বলেন আল্লাহই সাক্ষ্য দিচ্ছেন আপনি আল্লাহর রাসূল। আর তারা যে মিথ্যা বলে এটা যেন তারা জেনে রাখে, কারণ মুনাফিক মার্কা স্বভাবের লোকেরা মিথ্যা বলে। মুনাফিকের আলামত হলো কথায় কথায় মিথ্যা বলা। এজন্য একটি হাদিসে এসেছে মুনাফিকের আলামত 3টি। আয়াতুল মুনাফিকি সালাতুন, মুনাফিকের আলামত 3টি। কয়টি? আবার অন্য হাদিসে বলা হয়েছে 4টি। এই 3টার সাথে আরো একটা অ্যাড করা হয়েছে। কি কি? 1 নাম্বার ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। 2 নাম্বার ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। 3 নাম্বার ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের কি করে। আর আরেকটি অন্য হাদিসে বলা হয়েছে ওয়া ইদা খাসামা ফাজারা, মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমরা মনে হয় গালিগালাজ করি না? আরে বাপ রে বাপ, এমন এমন গালি আছে শুনলে ওযু ছুটে যায়। তাহলে বলেন তো, গালিগালাজ করা মানুষকে, গালিগালাজ করা এটা কিসের আলামত? কিসের আলামত? এই মুনাফিকের ভাইরাস করোনা ভাইরাসের চেয়ে ভালো ভাইরাস না খারাপ ভাইরাস? মারাত্মক খারাপ, শুধু খারাপ না। তাহলে গালিগালাজ বন্ধ করার দরকার আছে না নাই? আমরা কথায় কথায় মিথ্যা বলি। ফোন আসছে, কি কোথায় আছে কসবায়, কয় আমি দেবিদ্যা, এরকম আছে না নাই? কত জাতের মিথ্যা যে আমরা বলি, কত জাতের মিথ্যা যে আমরা বলি। ব্যবসায়ী ভাইয়েরা আছেন অনেকে, কসবায় ব্যবসা বাণিজ্য করে, জিনিস দেখায়, কয় ভাই এটা 1 নাম্বার জিনিস, আপনার জন্য আমি 1 নাম্বার জিনিসটা দিয়ে দিচ্ছি, আসলে 2 নাম্বার। আসলে কি? আমার আরেকজন কয়, ভাই আপনাকে দেখে খুব ভালো লাগছে, কেনা দামে দিয়ে দিচ্ছি। আচ্ছা বলেন তো, কেনা দামে দিয়ে দিবে এমন ব্যবসায়ী আছে? এটা এক্সেপশনাল থাকতে পারে ভালোবাসার খাতিরে, কিন্তু কিছু কিছু মানুষ আছে সব কাস্টমার আসলে সবাইকে এক কথাই বলে। তো এই যে আপনি মানুষকে ধোঁকা দিলেন, মিথ্যা বললেন, এটা ইমানদারি না মুনাফিক? এটা ইমানদারি না মুনাফিক? এক বাবা তার ছেলেকে লিখাচ্ছে, বাবা খাতায় লিখো, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ঠিক এই সময়ে দরজায় এসে কেউ একজন নক করছে। কয় বাবা দেখো তো কে আসছে। কয় আব্বু, পাশের বাড়ির আব্দুল জব্বার চাচা এসেছে। কয় তাই? এটা আমার কাছে টাকা পায়, যাও গিয়ে বলো আব্বু এখন বাসায় নাই। তো ছেলে বললো, বাবা একটু আগেই তো শেখালেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বাবা বললো, বাবারে তুই আগে মিথ্যা বলে আমার এই গজব থেকে, এই বিপদ থেকে মুক্তি দে, এরপরে ডায়লগ দিচ্ছি। এরকম মিথ্যা আমরা অনেক সময় বলি কি বলি না? বলি কি বলি না? আচ্ছা এবার আপনারা বলেন তো, মিথ্যা বলা এটা ইমানদারের খাসলত না মুনাফিকের খাসলত? তাহলে আমরা যারা মাঝে মাঝে মিথ্যা বলে ফেলি, আজ থেকে আমরা মিথ্যা কথা বলা ছেড়ে দিতে পারবো তো? কারা কারা মিথ্যা বলা ছাড়তে পারবেন না? হাত তুলে।
মিথ্যা বলা ছাড়তে পারবো তো? কারা কারা রাজি? দো হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে মুনাফিকের একটি স্বভাব আমরা জানলাম, এরা কথায় কথায় কি বলে? আমরা যেন মিথ্যা না বলি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে মুনাফিকের 8 নম্বর বৈশিষ্ট্য হলো, এরা ওয়াদা করলে ওয়াদা কি করে? এটা করব সেটা করব, এরপরে দেখা যায় কিছুই করে না। আছে না নাই? আছে না নাই? দেখেন আমার ভাই গতবার নির্বাচন করেছেন, আমার আপন ভাই। আমরা ফ্যামিলিগত ভাবে আমাদের সেই দাদার আমল থেকে আমাদের ফ্যামিলিতে যে কেউ নির্বাচন করে, তো আমি একবার বললাম যে আপনি বক্তব্য দিতে দাঁড়ালে কাউকে বলিয়েন না যে আপনাদের এটা করে ফেলবো ওইটা করে ফেলবো, কারণ এই ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করলে কিন্তু আপনি পরে আল্লাহর কাছে কি হয়ে যাবেন? মুনাফিক। তো আমাকে বলেন তাহলে কি বলবো? আপনি বলবেন আল্লাহ যদি আমাকে কবুল করে তাহলে আপনাদের কল্যাণে এবং এই জনপদের কল্যাণে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে দিব। এইটাও কথা, আবার এই করবো সেই করবো ওইটাও কথা। দুই কথার মধ্যে ব্যবধান আছে না? আপনি বলেন যে আপনাদের জন্য আপনাদের কল্যাণে আমি আমার নিজের সব উজাড় করে দিব, আর আমার যতটুকু সাধ্য আছে এই এলাকার উন্নয়নে আমি সর্বোচ্চটুকু কাজ করে। দুই কথা কি এক? ওয়াদা করি আমরা, টাকা নিয়েছে, কয় ভাই আগামী সপ্তাহে দিয়ে দিব। কত সপ্তাহে যে যায় তার কোনো দেখাও কি আর বলবো। আমার কাছ থেকে এক লোক টাকা নিয়েছিল একবার, বুঝছেন? এরপরে বললো ভাই আপনাকে আগামী জুমাবারে দিব। এখনো কিন্তু ওই জুমার আসে না, ওই জুমা। এরকম আমরা অনেক সময় করি কি করি না? অবশ্য কসবা এমন মানুষ নাই, সব আল্লাহর ওলি আছে, মানে আরো বেশি আছে। কি মনে করেন? আপনাদের এলাকার মানুষের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, খবর আছে না ভাই? আপনি টাকা দিতে পারছেন না, অসুবিধা কি? গিয়ে বলেন ভাই ওয়াদা করছিলাম তো দিতে পারলাম না, আরো কয়েকটা দিন সময় দেন, দিয়ে দিব ইনশাআল্লাহ। এরপরও আপনি মুনাফিকের আশ্রয় নিতে যাবেন, ওয়াদার বরখেলাপ করা যাবে না। আমরা আজ কথায় কথায় ওয়াদার বরখেলাপ করছি। ওয়াদা পালন কাকে বলে দেখেন, আল্লাহর নবীর সাহাবীদের সময়কার একটি ঘটনা থেকে শিক্ষা নেন। খারাপ লাগতেছে? একটা ঘটনা বলবো, শুনবেন তো? খুব সুন্দর একটি ঘটনা, এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে একবার এক যুবককে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হলো। যুবকের অপরাধ ছিল সে একজন মানুষকে খুন করে ফেলেছে। যেই লোকটাকে খুন করা হয়েছে তার 2 ছেলে ওই যুবককে ধরে আদালতে দাঁড় করালো। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এই যুবককে তোমরা কোন অপরাধে আমার আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছো? তারা বলল, এই যুবক আমাদের বাবাকে হত্যা করে ফেলেছে, হত্যার দায়ে আপনার আদালতে অভিযুক্ত হিসেবে তাকে আমরা হাজির করেছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবার ওই যুবককে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, সত্যি কি তুমি তাদের বাবাকে হত্যা করেছো নাকি? যদি করে থাকো তাহলে কিভাবে হত্যা করেছো, ডিটেইলস বলো। যুবক এবার বলল, আমিরুল মুমিনিন, আমি খুব ক্লান্ত ছিলাম, খুব পরিশ্রান্ত ছিলাম। ক্লান্ত থাকার কারণে একটি গাছের ছায়ার নিচে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ করে আমার চোখগুলো বন্ধ হয়ে গেল, আমার ঘুম চলে আসলো। ঘুম থেকে উঠে দেখলাম আমার পাশে আমার যে উট ছিল সেই উটটা আমার কাছে নাই। উটটাকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আমি যেই লোকটাকে আমি মেরে ফেলেছি ওই লোকটার পাশে আমার উট মরে পড়ে আছে। লোকটাকে জিজ্ঞেস করলাম, আপনি কি জানেন নাকি আমার উটটা কিভাবে মারা গিয়েছে? লোকটা বলল, আমার বাগানের ভেতরে ঢুকতে চেয়েছিল, আমি এই উটটাকে বাধা দিতে গিয়ে এক পর্যায়ে মেরে ফেলেছি। আমি তখন লোকটার সাথে তর্ক বিতর্ক শুরু করলাম। তর্ক বিতর্কের এক পর্যায়ে আমিও লোকটার মাথায় একটা পাথর নিক্ষেপ করলাম। জানতাম না লোকটা মরে যাবে, বেখেয়ালে পাথর নিক্ষেপ করেছিলাম, আর ওই লোকটাও মরে গিয়েছে। মনের অজান্তে আমি লোকটাকে হত্যা করে ফেলেছি, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার আদালত, এখানে আমার নিজের ইচ্ছা মতোই আদালত চলে না, এই আদালত চলে কার আইনে? তো আল্লাহর আইন তো হলো হত্যার বদলে হত্যা। তবে তার ছেলেরা যদি তোমাকে মাফ করে দেয় ভিন্ন কথা। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি ওই ছেলেটাকে মাফ করবা নাকি? তারা বলল, না, আমরা আমাদের বাবার হত্যাকারীকে মাফ করব না। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রায় দিলেন, ঠিক আছে, আগামী জুমার দিনে জুমার নামাজের পরে তোমার মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হবে। এখন বলো, মরার আগে তোমার কোনো ইচ্ছা আছে নাকি? লোকটা তখন বলল, যুবক তখন বলল, আমিরুল মুমিনিন,
আমাকে মৃত্যুদণ্ড দিলেও আমার কোনো আপত্তি নাই, তবে আমি আপনার কাছ থেকে কিছু সময় চাচ্ছি, কারণ আমার পরিবারের কিছু আমানত আমার কাছে আছে, কিছু লোক আমার কাছে আমানত দিয়েছে, সেই আমানত গুলো আমি ফিরিয়ে দিতে যাব। আর আপনার কাছে ওয়াদা করছি, আমি ওয়াদা করে যাচ্ছি মৃত্যুদণ্ড বাস্তবায়নের আগে, জুমার দিনের আগে আমি এসে হাজির হব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, এমনি এমনি তো তোমাকে ছাড়া যাবে না, তবে তোমার পক্ষে কেউ যদি জিম্মাদারি গ্রহণ করে তবেই তোমাকে ছাড়া যাবে। এবার ওই যুবকের পক্ষে কেউ জিম্মাদারি গ্রহণ করে না। হঠাৎ করে আল্লাহর নবীর একজন সাহাবী আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, এই যুবকের জন্য আমি নিজেই জিম্মাদার হয়ে যাব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আবু যার গিফারী, শোনো, অপরিচিত লোকের জন্য জিম্মাদার হচ্ছ, বুঝে শুনে জিম্মাদার হও। লোকটা যদি ওয়াদা মোতাবেক আসতে না পারে তাহলে মৃত্যুদণ্ড উল্টা তোমার উপরে বাস্তবায়ন হবে। আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু বললেন, বুঝে শুনে এই সিদ্ধান্ত নিচ্ছি, আমি ওই ভাইটার জন্য জিম্মাদারি গ্রহণ করলাম, তাকে ছেড়ে দেন, আমি আশা রাখি ওয়াদা মোতাবেক সে সঠিক সময়ে ফিরে আসবে। এবার ওই যুবককে ছেড়ে দেওয়া হলো, যুবক চলে গেল। সময় যেতে যেতে একেবারে জুমার দিন চলে আসলো। ফজরের নামাজ থেকে গুঞ্জন শুরু হয়ে গেল, মদিনায় থমথমে অবস্থা বিরাজমান। আরে ওই যুবক যে ওয়াদা দিয়ে গিয়েছিল, যুবক তো এখনো ফিরে নাই। ওই যুবকের জন্য জিম্মাদার হওয়ার কারণে নিরপরাধ আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহুর উপরে আজ হয়তো মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হতে পারে। এই জন্য এই নিয়ে গোটা মদিনায় গুঞ্জন শুরু হয়ে গেল। সকাল যেতে যেতে জুমার আযানের সময় হয়ে গেল, তখনও যুবক ফিরে নাই। মদিনায় খুব থমথমে অবস্থা বিরাজমান। ওমর রাদিয়াল্লাহু আনহু আজ তো উল্টা মৃত্যুদণ্ড কায়েম করে ফেলবেন। যুবক যদি ফিরে না আসে তাহলে অপরাধ আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহুর উপরে শাস্তি কায়েম করা হবে। জুমার আযান হয়ে গেল, তখনও যুবক আসলো না। জুমার খুতবা শুরু হয়ে গেল, তখনও যুবক আসলো না। জুমার নামাজ শুরু হয়ে গেল, তখনও যুবক আসলো না। জুমার নামাজ শেষ হয়ে গেল, তখনও যুবক আসলো না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যেহেতু যুবক আসে নাই, আবু যার গিফারী যেহেতু ওই যুবকের পক্ষে জিম্মাদারি গ্রহণ করেছে, সেই জন্য মৃত্যুদণ্ড আবু যার গিফারীর উপরে বাস্তবায়ন করা হবে। মৃত্যুদণ্ডের সকল কার্যক্রম সম্পন্ন করো, সকল প্রস্তুতি নাও। মৃত্যুদণ্ডের সকল কার্যক্রম প্রস্তুতি সম্পন্ন করে যখন মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হবে, ঠিক তখনই দেখা গেল মরুভূমির বাড়িগুলো উড়িয়ে কে যেন দ্রুত গতিতে তার একটি ঘোড়া চালিয়ে আসছে। একজন বললেন, থামো, দেখি তো দ্রুত গতিতে ঘোড়া চালিয়ে কে আসে। এই যুবক, যেই যুবক ওয়াদা দিয়ে গিয়েছিল, এই যুবক ওয়াদা মোতাবেক ঘোড়া চালিয়ে ফিরে আসতেছে। সুবহানাল্লাহ। ওই যুবককে ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে ডাকলেন, দেখে বললেন, ওগো যুবক, তুমি তো জানতে এখানে আসলে নির্ঘাত তোমাকে মেরে ফেলা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। নির্ঘাত মৃত্যুর কথা জেনেও তুমি কেন ওয়াদা মোতাবেক হাজির হয়ে গেল? যুবক তখন বলল, আমিরুল মুমিনিন, আমি আমার মৃত্যুকে ভয় পাই না, তবে আমি মুনাফিক হওয়াকে বড় ভয় করি। আমি তো ওয়াদা দিয়ে গিয়েছিলাম, আমি যদি ওয়াদা মোতাবেক না আসতাম, ইসলাম বিরোধীরা বলা বলি করত, একজন মুসলমান ওয়াদা করে ওয়াদা পালন করতে জানে না, মুসলমানদের বদনাম হতো, কেউ যেন বদনাম করতে না পারে, আর আমি যেন মুনাফিক হয়ে বেঁচে মুনাফিক হয়ে না মরি। এই জন্য আমি মরতেও রাজি, কিন্তু মুনাফিক হতে আমি রাজি না। এই জন্য ওয়াদা মোতাবেক আমি চলে এসেছি। আল্লাহু আকবার। আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহুকে এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ওগো আবু যার গিফারী, অপরিচিত এক যুবকের জন্য তুমি কেন জিম্মাদার হলে? কারণ এই যুবকটাকে তো তুমি কোনোদিন দেখো নাই, তাকে তুমি চিনো না, এরপরেও এই অপরিচিত যুবকের জন্য তুমি কেন জিম্মাদার হলে? আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু তখন জবাব দিলেন, আমিরুল মুমিনিন, আমাদের এক মুসলমান ভাই বিপদে পড়েছে, তার বিপদের সময় আমি যদি তার সাহায্যে এগিয়ে না আসতাম, তাহলে ইসলাম বিরোধীরা বলা বলি করত, মুসলমানরা এমন চরম জাতি, তাদের এক ভাইয়ের বিপদে আরেক ভাই এগিয়ে আসে না, এমন কথা কেউ যেন বলতে না পারে। সেই জন্য আমার ভাইয়ের বিপদে আমি এগিয়ে এসেছি। আরে দেখেন, পূর্বের যুগের মুসলমান আর এখনকার মুসলমান, এখন বিপদে আর সহযোগিতা কি করবে? বিপদে পড়লে আরো বিপদে ফালাবার জন্য আরো চেষ্টা করে। এমন মানুষ আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেয়।
এই দৃশ্য ওমর রাদিয়াল্লাহু আনহু এবার বললেন, ঠিক আছে, যুবক যেহেতু ওয়াদা মোতাবেক ফিরে আসছে, এবার তার উপরে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করো। যখনই তার উপরে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হবে, এবার বাদী লোকেরা বলল, বাদী লোকেরা কারা মনে আছে নাকি? যাকে হত্যা করা হয়েছিল তার কয় ছেলে? এরা বলল, আমিরুল মুমিনিন থামেন, এই লোকটাকেও আমাদের ভাইটাকেও মৃত্যুদণ্ড দেওয়ার দরকার নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, প্রথম দিন তাকে মেরে ফেলার জন্য তোমরাই চেয়েছিলে, এখন আবার মৃত্যুদণ্ড বাস্তবায়নে বাধা দাও কেন? তারা তখন বলল, আমাদের এক ভাই ভুল করে ফেলেছে, মনের অজান্তে খুন করে ফেলেছে, আমাদের কাছে মাফও চেয়েছে, আমরা যদি মাফ করে না দেই গোটা দুনিয়ায় খবর হয়ে যাবে মুসলমানরা এমন চরম জাতি, তারা তাদের ভাইদেরকে ক্ষমাও করতে জানে না। এমন কথা কেউ যেন বলতে না পারে, এই জন্য আমাদের এই ভাইটাকে আল্লাহর ওয়াস্তে আমরা মাফ করে দিলাম। এখন আমরা মাফ করতে জানি না, কেউ ভুল করলে আমরা তাকে শাস্তি দিতে দিতে তাকে আমরা মেরে ফেলার দেশ ছাড়া, একেবারে দেশ ছাড়া করতে আমরা রাজি আছে না? না, একটু উদার হইতে হবে, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা যাবে। একজন মুসলমান প্রয়োজনে মরে যাবে, কিন্তু এরপরে ওয়াদা ভঙ্গ করে মুনাফিক হয়ে সে মরতে পারে। এরপরে মুনাফিকের 9 নম্বর বৈশিষ্ট্য হলো, মুনাফিক গুলো আমানতের খেয়ানতকারী হয়। আল্লাহ নবী বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে ঈমান নেই। এখন আমানতের খেয়ানত সব দিকে শুরু হয়েছে। আমাদের কাছে কেউ কিছু আমানত রাখলে নিজের মনে করে খেয়ে ফেলে, আছে না নাই? আপনার নিজের জীবনটাও আমানত, আল্লাহর কাছে আমানত রেখে দিতে হবে। জান আর মাল আল্লাহর রাস্তায় বিলীন করতে হবে, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করতে হবে। আপনি কোনো প্রতিষ্ঠানের প্রধান, আপনি কোনো প্রতিষ্ঠান চালান, আপনি কোনো জনপদের প্রধান, সেটাও আপনার কাছে আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে? আমানতের খেয়ানত করলে মুনাফিক হয়ে যেতে হবে। মুনাফিকের 10 নম্বর বৈশিষ্ট্য হলো, মুনাফিকরা কোরআন বিরোধী হয়, এরা কোরআনের আইন মানতে পারে না। কোরআনের আইনের কথা শুনলেই কলিজার মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এরকম মানুষ দুনিয়ায় আছে না নাই? রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 61 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলছেন, যখন এদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহ আর তার রাসূলের আনুগত্যের পথে ফিরে আসো, তখন আপনি মুনাফিকদেরকে দেখবেন তারা পাশ কাটিয়ে অতিক্রম করে চলে যায়, কারণ আল্লাহ আর রাসূলের বিধান মতো চলা তাদের পছন্দ না। এরা নিজেদের বানানো কানুন গ্রহণ করতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের কানুন তারা গ্রহণ করতে পারে না। এমন স্বভাব যাদের ভেতরে আছে, এরা ঈমানদার না মুনাফিক? ঈমানদার না মুনাফিক? মুনাফিকের 11 নম্বর বৈশিষ্ট্য হলো, এটা কি বলবো? খুব সেনসিটিভ, কিন্তু বলবো। মুনাফিকের 11 নম্বর বৈশিষ্ট্য হলো, এরা সব সময় ভয়ে থাকে, না জানি কোন সময় কোন সূরা আর কোন আয়াত দিয়ে তাদের অপকর্মের কথা জানিয়ে দেওয়া হয় নাকি। এই জন্য বাংলাদেশে বহু মাহফিলে হুজুররা বসা মাত্র স্লিপ আসে, হুজুর এইটা বলবেন, এইটা বলবেন, এইটা বলবেন না, কারণ কোরআনের আয়াত দিয়ে এইটা বললেই তো তার চরিত্র জনগণের সামনে ফাঁস হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 9 নম্বর সূরা, জুড়ে কোন কত নম্বর সূরা? সূরাতুত তাওবা এর 64 নম্বর আয়াতে বলেছেন, ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম। আল্লাহ তাআলা বলছেন, মুনাফিকরা সব সময় ভয়ে থাকে, আতঙ্কে থাকে, কোন সময় কোন সূরা কিংবা আয়াত নাজিল হয়ে তাদের চরিত্র ফাঁস হয়ে যায় কিনা। এটা সেই যুগে এই আয়াত নাজিল হয়েছে
যেই যুগে কোরআন নাজিল হচ্ছিল, আল্লাহর নবীর সময়ের মুনাফিকরা সব সময় আতঙ্কে থাকতো, না জানি কোন সময় মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করে আমাদের মুনাফিকি চরিত্র ফাঁস হয়ে যায় কিনা। আমার ভাইয়েরা, ওই যুগের মুনাফিকরা তো চলে গিয়েছে, এই যুগে পৃথিবীর বিভিন্ন জায়গায় মুনাফিক বাস করে, তারাও সব সময় আতঙ্কের মধ্যে থাকে, না জানি কোন সময় মসজিদে জুমার দিনে হুজুর মিম্বরে বসে সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে নাকি। সুদখোর তো সুদের আয়াতকে তার জন্য আতঙ্কের মনে করবে, ঘুষখোর তো তার জন্য ঘুষের আয়াত আতঙ্কের মনে করবে, চাঁদাবাজ টেন্ডারবাজ দুর্নীতিবাজ তার জন্য চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতিবাজের আয়াতটাকে আতঙ্ক মনে করবে, ঠিক কিনা। জালেম লোকগুলো সব সময় জুলমের আয়াতকে আতঙ্ক মনে করবে, এই জন্য আগে থেকে এই নোটিশ দেওয়া থাকে, এই বলবেন, এই বলবেন না, এই রকম করে কোরআনের আয়াতগুলোকে যারা ভয় করে আতঙ্ক করে চলে, আর হুজুরদেরকে আলেম ওলামাদেরকে বাধা দিয়ে দিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা করে, এই লোকগুলোর খাসলতের ভেতরে মুনাফিকের রূপ ঢুকে গিয়েছে। আপনি রাগ করবেন না ভাই, আল্লাহর ওয়াস্তে রাগ করবেন না। এই স্বভাব আপনার ভেতরে থাকলে আমি রিকোয়েস্ট করছি আপনি তওবা করে ফেলেন, সংশোধন হয়ে যান, আপনাকে মাফ করে দিবেন কে। খবরদার উল্টে যাইয়েন না, উল্টে গেলে আপনার জীবনে বিপদ আছে না। এরপরে মুনাফিকের 12 নম্বর বৈশিষ্ট্য হলো এরা সব সময় সব দিক থেকে সুবিধা দিতে চায়। মুমিনদের বিজয় আসলে মুমিনদের কাছে গিয়ে বলে আমরা তো তোমাদের সাথে ছিলাম, আর কাফেরদের বিজয় আসলে কাফেরদের কাছে গিয়ে বলে আমরা তো তোমাদের সাথেই ছিলাম। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 141 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসীবুন ক্বালু আলাম নাস্তাহওয়িয আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন যখন কাফেরদের বিজয় আসে, ইসলাম বিরোধী লোকদের বিজয় আসে, ইসলাম বিরোধী লোকেরা যখন গদির মধ্যে থাকে গিয়ে বলে আমরা তো তোমাদের সাথে আছি, কেন তোমরা আমাদেরকে তোমাদের কাছ থেকে মাইনাস করছো, বয়কট করছো, বরং আমরা তো তোমাদের সাথে আছি। আবার তার বিপরীতে পক্ষান্তরে যদি ইমানদাররা মুসলমানরা যদি বিজয়ী হয়ে যায়, মুসলমানদের কাছে গিয়ে বলে আমরা তো তোমাদের সাথে আছি, তোমাদের পেছনে আমাদের অবদানও কম নাকি, সুতরাং আমাদেরকে তো ফালাতে পারবা না। এদিকেও থাকে ওইদিকেও থাকে, এটা ইমানদারি না মুনাফিকি। কোরআনে কারীম এরপরে মুনাফিকের 13 নম্বর বৈশিষ্ট্য হলো এরা সব সময় ঈমান আর ঈমানি আন্দোলনকে ভয় করে চলে। কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 42 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন লাউ কানা রাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউকা ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা। তাবুকের যুদ্ধে যারা অংশগ্রহণ করে নাই সেই সকল মুনাফিকদের চরিত্র আল্লাহ এই আয়াতে বলছেন। ওই মুনাফিকগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল সফরটা যদি কাছের আর নিরাপদ হতো, সহজ হতো, তাহলে আমরা আপনার সঙ্গে সঙ্গী হতাম। এই যুগেও কিছু মুনাফিকের আছে যখন ঈমান আর ইসলামের উপরে আঘাত আসে, ঈমান আর ইসলাম রক্ষার আন্দোলনে ঘর থেকে বের না হয়ে মুনাফিকের মতো ঘরে বসে থাকে। এই যে ঈমান ইসলাম রক্ষার আন্দোলনে কথাও বলে না, চুপচাপ থাকে, একটু বের হয় না, একেবারে মুখে তালা লাগিয়ে দিয়েছে, এগুলো হলো মুনাফিক, এগুলো হলো বুবা শয়তান। আল্লাহর নবী বলেছেন আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস, হক কথা বলা থেকে যারা চুপ থাকে এগুলা হলো বুবা শয়তান। এগুলা কি শয়তান? বুবা শয়তান। মুনাফিকের 14 নম্বর স্বভাব হলো এরা মুসলমানদের বিপদ আপদে খুশি হয়। নামাজি লোকরা বিপদে পড়লে খুশি, কুরআন বলা লোকরা, ইসলাম বলা লোকেরা বিপদে পড়লে তারা তলে তলে হাসে, তলে তলে খুশি হয়। কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তাসবিরু ওয়া
اتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط আল্লাহ তাআলা বললেন যখনই ইমানদাররা কোনো বিপদ আপদের সম্মুখীন হয়, কোনো বালা মুসিবতের সম্মুখীন হয়, যখনই গোটা বিশ্বের কোথাও মুসলমানরা মার খায়, তখন তারা অন্তরে অন্তরে দিলে দিলে তলে তলে খুশি হয়, এরকম আছে না নাই? কাফের মুশরিকরা মার খেলে, কাফের মুশরিকরা পরাজিত হলে তারা বরং তাদের অন্তরে খারাপ লাগে। এটা হলো মুনাফিকি স্বভাব। মুনাফিকের 15 এবং সর্বশেষ বৈশিষ্ট্য হলো কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। মুনাফিকদের স্বভাব হলো তারা নিজেদেরকে খুব চালাক মনে করে, খুব বুদ্ধিমান মনে করে, এজন্য নিজেরা খুব ভাবসাব নিয়ে চলে, একটু স্মার্টনেস বাহ্যিক ভাবে দেখায়। আল্লাহ তাআলা বলছেন এরা নিজেরা নিজেদেরকে চালাক মনে করে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এরা চালাক নয়, এরা হলো নির্বোধ। তাহলে মুনাফিকের কয়টা বৈশিষ্ট্য আমরা আজকে জানলাম? সবাই বলেন কয়টা? এই 15টা বৈশিষ্ট্য যদি কারো ভেতরে ঢুকে যায়, বুঝতে হবে মুনাফিকের ভাইরাস ভেতরে ঢুকে গিয়েছে। আর মুনাফিকের ভাইরাস এটা করোনা ভাইরাসের চেয়ে মারাত্মক। আমি শেষ করার আগে আবারও বলছি, করোনা ভাইরাসে মারা গেলে কোন মানুষ জাহান্নামে যাবে এটা সুনিশ্চিত করে বলা যায় না, কিন্তু মুনাফিকের ভাইরাস নিয়ে মরলেই জাহান্নামে যাবে এই ঘোষণাটা কার? এজন্য আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, এই নিফাক নামক ভাইরাস যেন আমাদের অন্তরে বাসা না বাঁধে। মুনাফিকের ভাইরাসে আক্রান্ত হয়ে আমরা যেন এই দুনিয়া থেকে বিদায় না হয়, এজন্য আমাদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুনাফিকের রূপ থেকে বেঁচে আমাদের সকলকে ঈমানের পথে জীবন পরিচালনার তৌফিক দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Al Jamia Media, the Holy Quran shows people the right way.